মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির সমাবেশ এবং এখান থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দেবেন বলে আমরা যতদূর জানি। দর্শক, আপনাদের যদি শব্দ শুনতে কোনো সমস্যা হয়ে থাকে বা শব্দ যদি শুনতে না পান তাহলে আমাদের একটু জানাবেন, আর শব্দ যদি যথার্থ থাকে, পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে তাহলে আমাদের জানাবেন। মৃত্যুবরণের পর আমরা ছাত্র সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে সিএসি থেকে প্রতিবাদ মিছিল বের করেছিলাম। পরবর্তী দিন সকালে বিক্ষোভের পর সন্ধ্যায় যখন মশাল মিছিল হয়, সেই মশাল মিছিল থেকে আপনারা জানেন এই মশাল মিছিলে পুলিশ ওই শাহবাগের রাতে লাইট অফ করে রাতে অন্ধকারে কিভাবে সেখানে বেধড়ক পিছিয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীরা সেখানে আহত হয়েছে, অনেকে হাসপাতালে গিয়েছে। সেই মিছিল থেকে 7 জন নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। বলছিলেন একজন বক্তা যে তারা প্রতিবাদ সমাবেশ যে বের করেছিলেন সেখানে পুলিশ তাদের উপরে লাঠিপেটা করেছে, নির্মমভাবে কয়েকজন আহত হয়েছেন সে কথাও তারা বলছিলেন। গ্রেফতার করা হয়েছে, খুলনায় ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। সব মিলিয়ে আসলে যারা প্রতিবাদ করতে চান তাদের মাঠে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে যেটি হচ্ছে একটি ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখেছি সামান্য একটা ফেসবুক স্ট্যাটাস, তার কারণে একটা স্কুলের শিক্ষার্থী তাকে পর্যন্ত সেখানে গ্রেফতার করা হয়। আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, এই আওয়ামী লীগ সরকার একদিকে তারা যেমন একটা ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে, এদেশে তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। আওয়ামী লীগ সরকার বলে এই দেশটা কি গণতান্ত্রিক, গণতান্ত্রিক যদি হয় প্রত্যেকটা মানুষের সেখানে মত প্রকাশের অধিকার আছে। যে অধিকার সংবিধানে দেশের মানুষকে দিয়েছে, তার বাক স্বাধীনতা, তার রাজনৈতিক স্বাধীনতা, সমাজ সমাবেশ করার স্বাধীনতা। অথচ আমরা প্রতিদিন দেখছি আমাদের দেশের জনগণের, এদেশের ছাত্রদের তার সমাবেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, লেখকদের কথা বলার স্বাধীনতা হরণ করা হচ্ছে। তারই মনে হচ্ছে এই লেখক মুস্তাকের মৃত্যু। বন্ধুগণ, এই লেখক মুস্তাকে আজকে একটা প্রমাণ করেছে সেই ডিজিটাল নিরাপত্তা আইন আমরা বলেছিলাম এটা নিরাপদ নয়, এটা একটা মৃত্যুকর। এদেশের মানুষের কথা বলার স্বাধীনতার জন্য এই মৃত্যুকর আওয়ামী লীগ সরকার। দর্শক, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এখানে বাম ছাত্র জোট প্রতিবাদ সমাবেশ চলছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে লেখক মুশতাক আহমেদ কারা হেফাজতে যে মারা গেছেন তার তদন্ত এবং তার বিচারের দাবিতে ওই দিন থেকেই, রাত থেকেই আন্দোলন শুরু হয়, এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। তারপরে যারা প্রতিবাদ এবং আন্দোলন করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের উপরে পুলিশ হামলা করেছে, লাঠিপেটা করেছে। একই সঙ্গে যারাই প্রতিবাদ জানাচ্ছেন তারাই পুলিশি প্রতিরোধের মুখে পড়ছেন। এইসব মিলে এসবের প্রতিবাদে মূলত এই বাম ছাত্র জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, এবং তারা এখন মূলত সেদিকেই রওনা হচ্ছেন। আমরা জানি না ঠিক কতদূর তাদেরকে যেতে দেওয়া হবে। মোস্তাক ভাই কেন এই শেখ হাসিনা জবাব চাই, মোস্তাক ভাই কেন এই জবাব চাই, এই জবাব তোমায় দিতে হবে, থাকতে হবে। দর্শক, আমরা আসলে মিছিলের সঙ্গে এগিয়ে যাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির যে মিছিল যাচ্ছে আমরা সেই মিছিলকে অনুসরণ করছি। পুলিশ লিগের রাস্তা না,
যেমন পিলন যেখানে, এই নিরাপত্তা আইন যেখানে, পার যেখানে, খুনি হাসিনা যেখানে, খুনি হাসিনা যেখানে, বুকের ভেতর দারুণ ঝড়, এই লাখ শহীদের স্মরণে ভাই করি না মরণে, শহীদ আমাদের স্মরণে, শহীদ রুমির স্মরণে, প্রীতিলতার স্মরণে, ভগৎ সিং এর স্মরণে, শহীদতাদের স্মরণে, লাখ শহীদের স্মরণে, বিএপিত রক্ত, রক্ত রক্তের বন্যায় একুশে যাবে অন্যায়, এই রক্তের বন্যায় এই ঘেরাও 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 হবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও হবে, একটু পরে ঘেরাও হবে, এই ঘেরাও 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 হবে, এই বন্দি মুক্তির দাবিতে, এই কংগ্রেস মুক্তির দাবিতে, এই নিরাপত্তা আইন বাতিলের দাবিতে তারা দাবি জানাচ্ছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছেন, তাদের মুক্তি দাবি করছেন। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি ব্যাপক সমালোচনার মুখে রয়েছে সেটি তারা বাতিলের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে মুস্তাক আহমেদ যিনি কারা হেফাজতে মারা গেছেন তারও বিচার দাবি করছেন। দর্শক, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন শুরু থেকেই এটি প্রশ্নের মুখে ছিল। এর আগে যে আইসিটি অ্যাক্ট ছিল সেটি সংশোধন করে পরিবর্তন করে এই ডিজিটাল নিরাপত্তা আইনটি আবার নতুন করে করা হয় 2018 সালে। কিন্তু আগের আইনটির চেয়েও আরো ভয়ঙ্কর বলে এই আইনটিকে অভিহিত করা হচ্ছে, সরাসরি এটিকে কালা কানুন বলা হচ্ছে এবং এই আইনের যথেচ্ছ অপপ্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সাংবাদিক, সাহিত্যিক, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে লেখালেখি করেন, যারা মুক্ত মতের চর্চা করেন, চিন্তা করেন, তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে এই আইনটি ব্যবহারের অভিযোগ রয়েছে। এবং মুস্তাক আহমেদ যিনি কাশিমপুর কারাগারে মারা গেছেন, তিনি বিনা বিচারে কারাগারে আটক ছিলেন। এই আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি 6 বার জামিন চেয়েছিলেন এবং তিনি মারা যাওয়ার কয়েকদিন আগেও জামিন চেয়েছিলেন, কিন্তু তাকে জামিন দেওয়া যায়নি। তার সঙ্গে গ্রেপ্তার কিশোর কার্টুনিস্ট, তিনি কিশোর যার নাম, তিনি এখনো কারাগারে রয়েছেন। তাকে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল গতকাল, যদিও আদালত রিমান্ড দেয়নি, কিন্তু তিনিও এখনো জামিন পাননি। কিশোর অসুস্থ, কারাগারে এখনো অসুস্থ, তার পারিবারিক পরিবার জানিয়েছেন আমাদেরকে। কিশোর ভাই পেলে কেন, ভাই পেলে কেন, ভাই পেলে কেন, এই নাতি বাপা পেলে কেন, এই নাতি বাপা পেলে কেন, এই সেইটা আশা পেলে কেন, এই নাতি বাপা পেলে কেন, এই নাতি ভাই পেলে কেন, এই জবাব জবাব চাই। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দর্শক যে অনেকের মুক্তি দাবি করা হচ্ছে। এদের কিন্তু সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। মুস্তাক আহমেদ মৃত্যুর পরে তারা যে আন্দোলন কর্মসূচি দিয়েছেন, তারা যে প্রতিবাদ জানিয়েছেন, সেই দিন রাতে এবং পরের দিন সন্ধ্যায় সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল আইনে আবারও মামলা হয়েছে, খুলনায় একই কাজ করা হয়েছে এবং পুলিশের হামলায় বেশ কিছু আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। ছাত্রদল গতকাল প্রেস ক্লাবে যে প্রতিবাদ সমাবেশ বা আন্দোলন করেছে, সেখানেও তাদের উপর পুলিশি হামলার অভিযোগ পাওয়া গেছে। সব মিলিয়ে এই ঘটনায় যারা প্রতিবাদ জানাতে চাইছেন
যারা রাস্তায় নেমে কথা বলতে চাইছেন তাদেরকে নানাভাবে পুলিশি হয়রানি বা মামলা দিয়ে আবার আটকে দেওয়া হচ্ছে। দেখে 3,500। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘেরাও কর্মসূচি এখন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এনএক্স ভবন সেখানে চলে এসছে। এরপরে তারা সম্ভবত দোয়েল চত্বরের দিকে যাবেন। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা ঠিক জানি না তারা কতদূর যেতে পারবেন বা যেতে দেওয়া হবে। তো আমরা সে পর্যন্ত আপনাদের নিয়ে যাব আশা করি। আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। আবারও বলছি প্রিয় দর্শক, যদি শব্দ শুনতে কোনো সমস্যা হয় আমাদের জানান, আর শব্দ যদি পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, তাহলে আমাদেরকে জানাবেন। বাম ছাত্র জোটের এই প্রতিবাদ কর্মসূচি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, তারা মুশতাক আহমেদ যে মারা গেছেন তার বিচার চাচ্ছেন, তদন্ত চাচ্ছেন, তারা ডিজিটাল আইন বাতিল চাচ্ছেন, তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যারা আহত হয়েছেন তার বিচার চাইছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আবার নতুন করে ডিজিটাল আইনে তাদের মুক্তি দাবি করছেন। তারা বলছেন যে এই আইনের মাধ্যমে মূলত দমন নির্যাতন চালানো হচ্ছে, মুক্ত চিন্তা, মুক্ত কণ্ঠ, প্রতিবাদের ভাষাকে দমন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। এই আইনটি সাধারণ মানুষের কোনো উপকারে লাগছে না বলে তারা দাবি করছেন এবং তারা এই আইনটি বাতিলও চাইছেন। শুধুমাত্র তারা নয়, বাংলাদেশের সাংবাদিক, সুশীল সমাজ, তারাও এই আইনটি বাতিল চাইছেন। আপনারা যদি সংবাদ মাধ্যমে দেখে থাকেন, দেশের 55 জন বিশিষ্ট নাগরিক মুশতাক আহমেদ যে কারাগারে মারা গেছেন, এটাকে এক ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন। ঠিক আছে, এখন আবার মিছিলটি এগিয়ে যাচ্ছে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। দর্শক, আমরা এখানে যারা আন্দোলন কর্মসূচি নিয়ে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির এই র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। একটু তারা যেখানে কৃত হবেন সেখানেই তাদের বক্তব্য আপনাদের আমরা শোনাবো। তা কি বলতে চান, তারা কেন দাবি করছেন, তারা কেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাচ্ছেন, পরিস্থিতি কি, তাদের উপর পুলিশি হামলা এবং মামলার সর্বশেষ অবস্থা কি, সব মিলিয়ে আমরা তাদের বক্তব্য আপনাদের শোনার চেষ্টা করবো।